আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল। এখানের গোল চত্বরগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। ফুটওভার ব্রিজের যে কাজ চলছিল সেটির কাজও সম্পন্ন হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তৃতীয় টার্মিনালটিতে প্রবেশের সড়ক সেটির কাজও হয়ে গেছে। তৃতীয় টার্মিনালটির চারপাশটিকে দেখা যাচ্ছে সবুজায়ন করা হয়েছে। সামনে বৃত্তাকারের এখানে লাল রঙের ফুল গাছ লাগিয়ে দিলে এই জায়গাটি উপর থেকে বাংলাদেশের পতাকা হয়ে যাবে। বনানী মহাখালী থেকে এসে যারা বিমানবন্দর তৃতীয় টার্মিনালের আগমন এবং বহির্গমনে যাবে তাদেরকে বাম পাশের এই লেন দিয়ে যেতে হবে। ভিতরে কিছু অংশে সড়কের যে কাজ চলছিল সেগুলো সব কাজ হয়ে গেছে, আর সড়কগুলোর সব অংশে দেখা যাচ্ছে রোড মার্কিং, রোড সাইনগুলো বসানো হয়েছে। সামনে এটি হচ্ছে যারা উত্তরা, টঙ্গী, গাজীপুর থেকে এসে বিমানবন্দর তৃতীয় টার্মিনালটিতে প্রবেশ করবে তাদের জন্য। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ গত 2 বছর ধরে বিলম্বিত হচ্ছিল, তবে এবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে সার্বিক অর্থে কাজ একেবারেই শেষের দিকে। এখানে সড়কের পুরো অংশে ফিনিশিং এর কাজগুলো হয়ে গেছে। বাম পাশের এই লেনটি হচ্ছে আগমন, আর ডান পাশের এই লেনটি হচ্ছে যারা বহির্গমন তাদের জন্য। ভবিষ্যতের জন্য ডান পাশের এই অংশে একটি লেন রাখা রয়েছে। গাড়ি পার্কিং এর জন্য বাম পাশের লেন দিয়ে যেতে হবে। বৃত্তাকার এই জায়গায় দেখা যাচ্ছে গাছ লাগিয়ে এই জায়গাটিকে সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। ডান পাশের এই অংশে আন্ডারপাস। আগমনী যাত্রীদের জন্য নিচতলা এবং বহির্গমনের জন্য দ্বিতীয় তলা নির্ধারণ করা হয়েছে। বৃত্তাকার অংশে দেখা যাচ্ছে ছোট গাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। এছাড়াও এখানে প্রতিটি সড়কের পাশে গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়েছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। সামনেই তৃতীয় টার্মিনাল। এই জায়গার চারপাশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। বাম পাশে যে বোর্ডিং ব্রিজ রয়েছে সেগুলোর কাজও সব সম্পন্ন হয়েছে। বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জুনের মধ্যেই জাপানি 4টি কোম্পানির একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বেবিচক। এরপর তারা জনবল নিয়োগ ও প্রশিক্ষণের কাজগুলো করবে। তারপর শুরু হবে টার্মিনালটির ট্রায়াল রান। বেবিচক থেকে জানা গেছে সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকেই যাত্রীদের জন্য পুরো খুলে দেওয়া হবে এই দৃষ্টিনন্দন টার্মিনালটি। দেশে বিমানবন্দর তৈরি থেকে শুরু করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এয়ারলাইন্স ও উড়োজাহাজ উড়ানোর প্রয়োজনীয় সনদ ও লাইসেন্স দেয়া এবং বৈমানিকদের লাইসেন্স দেয়া সহ আকাশ পরিবহনের সার্বিক দায়িত্ব বেবিচকের। তৃতীয় টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজটি করবে জাপান। তাদের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সেবা দিবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই তৃতীয় টার্মিনালটিকে কেন্দ্র করে এরই মধ্যে বাংলাদেশে অপারেশন চালু করার জন্য আগ্রহ দেখিয়েছে অনেক আন্তর্জাতিক উড়োজাহাজ কোম্পানি। এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা বলছেন অনেকগুলো এয়ারলাইন্স যখন বাংলাদেশে অপারেট করবে এর ফলে এয়ারলাইন্স মনোপলি যে বিজনেস হচ্ছে সেটি থাকবে না, কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। সামনে এটি হচ্ছে টার্মিনালটির দ্বিতীয় তলাতে প্রবেশের রাস্তা, আর নিচতলার এখানেই হচ্ছে গাড়ি পার্কিং। এখানের ঘাসগুলো এবং গাছগুলো যখন আরো বড় হবে তখন চারপাশটি আরো সবুজ হয়ে যাবে। নিচতলার এটি হচ্ছে গাড়ি পার্কিং এর প্রবেশের পথ। এরকম আরো কিছু পথ থাকবে। এটি হচ্ছে সাউথ পার্কিং। এখান থেকে সামনের অংশটি চলে গেছে টার্মিনালটির অপর প্রান্তে, যেটি হচ্ছে বের হওয়ার পথ। এটি হচ্ছে পার্কিং এরিয়া থেকে বের হওয়ার একটি পথ। ডান পাশে এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার র্যাম্প। এই র্যাম্পের একটি অংশ বাম পাশের এই সড়কের সাথে সংযুক্ত হবে, বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে। যখন তৃতীয় টার্মিনালটি চালু হয়ে যাবে তখন এই ডিভাইডারটি খুলে দেওয়া হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো এই সড়ক দিয়ে গিয়ে সামনে গোল চত্বর থেকে ইউটার্ন নিয়ে বাম পাশের এই সড়কে এসে তারপর তৃতীয় টার্মিনালটির আগমন এবং বহির্গমনের দিকে যেতে হবে। আর ডান পাশের এই অংশটি হচ্ছে তৃতীয় টার্মিনাল থেকে বের হয়ে যারা বনানী মহাখালীর দিকে যাবে তাদের জন্য। সামনে যে ফুটওভার ব্রিজের কাজ চলছিল সেটি দেখা যাচ্ছে সম্পন্ন হয়েছে। এই ফুটওভার ব্রিজের কারণে রাস্তার ডান পাশের অংশে দেখা যায় সড়কটি অনেকটা সংকুচিত হয়ে গেছে। সেই সাথে প্রায় সময় দেখা যায় বাসগুলো এখানে থেমে যাত্রী উঠানামা করে, এর কারণে এখানে একটি যানজটের সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় এই যানজটটি দীর্ঘ হয়ে টঙ্গী পর্যন্তও চলে যায়। ফুটওভার ব্রিজটির পাশেই গোল চত্বর। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো এখানে এসে ইউটার্ন নিবে। এখান থেকে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের দিকেও যাওয়া যাবে। গোল চত্বরের স্থানটিকে দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে, কিছু ফিনিশিং এর কাজ চলছে, চারপাশে অনেক গাছ লাগানো হয়েছে।
বাম পাশে এটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল। এই জায়গাতে আন্ডারপাস টানেলের কাজ চলছে, যেটি বিমানবন্দর প্রথম, দ্বিতীয়, তৃতীয় টার্মিনাল থেকে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, এমআরটি লাইন 1 এবং আশকোনা হজ ক্যাম্পে যাওয়া যাবে। সামনে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালে দেখা যায় যানবাহনের যে চাপ, তাতে টার্মিনাল পর্যন্ত পৌঁছাতে দেখা যায় অনেক সময় লেগে যায়। সেই সাথে এখানে দেখা যায় পার্কিং একদম পরিপূর্ণ হয়ে যায়, এর ফলে পার্কিং এরও সমস্যা হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় টার্মিনালে প্রবেশের সামনের এখানে যে 5 স্টার হোটেল হচ্ছিল সেটি দেখা যাচ্ছে ফিনিশিং এর কাজ চলছে। এটি হচ্ছে তৃতীয় টার্মিনাল থেকে বের হওয়ার কয়েকটি পথ। ডান পাশের এটি হচ্ছে যারা উত্তরা, টঙ্গী, গাজীপুরের দিকে যাবে তাদের জন্য, আর এই অংশটি বনানী, মহাখালীর দিকে যাওয়ার জন্য। এখান থেকে নেমেই সামনে সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠা যাবে। এটি হচ্ছে পুরো তৃতীয় টার্মিনালটির বর্তমান চিত্র। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।